প্রাসাদে শুধু রয়েছি বলেন হয়। ঠাকুর কি অপরাধ করেছিলাম যে তুমি এগিয়ে গিয়ে আমার ছয় পুত্রকে কেড়ে নিলে? শুধু রয়েছে মুখ পুরো ব্যথা। কার মুখ দর্শন করে রব, কার মুখ দর্শন করে রব আমি এই চম্পক নগরে? জানি না, জানি না। বেনে এসে বলবে, আমি কতবার তাকে বুঝিয়ে বলেছি তুমি সেই দেবীর সঙ্গে বাদ করো না, কিন্তু সেই দেবীর সঙ্গে বাদ করে পেয়েছি শুধু দুঃখ যন্ত্রণা। তাই তাই আমি কিছুক্ষণ এই বিশ্রাম করি না কেন? বিশ্রাম তুমি নীরবে বসে একাকিনী কাঁদছো। রইল তোমার চরণে। পৃথিবীর সমস্ত করুণা ধারে তোমার মস্তকে বর্ষণ হোক সরকার। হারিয়ে গেল আমার এক এক করে 6টি সন্তান। যতবার ভেবেছি আমি আমার সন্তানের কথা ভুলে যাব, কিন্তু ভুলতে পারি না। কি করে ভুলতে পারি বল? ওই পুষ্প উত্তরের দিকে তাকালে মনে হয় আমার এক সন্তান এসে বলে, চলো না পিতা, আমি নিজের হাতে পুষ্প চয়ন করে তোমার জন্য পুষ্প সাজিয়ে দেবো। ওই অস্ত্রের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে, চলো না পিতা, তুমি নিজের হাতে আমায় অস্ত্র বিদ্যায় পারদর্শী করো। পারি না। ওগো, তোমরা কেউ জীবন্ত মৃতদেহ দেখেছো? আমি যে একটা জীবন্ত মৃতদেহ। বিশ্বাস করো, আমি হাসতে পারি, কিন্তু নিয়তি আমায় হাসতে দিল না। কাঁদতে মন না চাইলেও সারা জীবন আমি কেঁদে গেলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম সরকার, বলতে চাই আমি পুত্র শোক, তাই আমি যাব ওই দক্ষিণ পটনে। কি বলতে বেটি? পুত্রের সঙ্গে ভুলে গিয়ে তুমি যাবে দক্ষিণে পাটনে? হ্যাঁ সরকার, তুমি অনুমতি দাও। তোমার অনুমতি না পেলে আমি কেমন করে বাণিজ্য যাত্রায় যাবো বলো না সরকার? বলো না, আমি কি করে তোমায় অনুমতি দিতে পারি? কেন পারবে না? তুমি চলে গেলে দক্ষিণে পাটনে আমি কাকে নিয়ে থাকবো? সরকার, তুমি তো শুধু আমার ভার্যা নাও সরকার, তুমি তো আমার ভার্যা নাও। তুমি যখন নিজের হাতে পুষ্প চয়ন করে মন্দিরে ছুটে যাও, তখন মনে হয় তুমি সত্যের পূজারিণী। তুমি যে সকল ব্রতচারিণী। শুধু কি তাই, রইল আমার চম্পকের অগণিত প্রজাগণ। তুমি যে তাদের মা, তুমি যে চম্পক জননী, তাই অনুমতি দাও সরকার। বেশ বেশ, আমি তোমায় যেতে বাধা দেব না, অবশ্যই অনুমতি দেব। আর শুধু এই চম্পকে নগরে ঠাকুরের কাছে আর্থনা করব, তোমার দক্ষিণে পাটনে যাত্রা যাতে শুভ হোক। কিন্তু সরকার, কিন্তু এই নিশি বুঝি তোমার সঙ্গে আমার শেষ নিশি। তাই 12 বছরে যখন বাণিজ্য যাত্রায় যাব, তুমি 1 অন্ন 49 ব্যঞ্জন রন্ধন করেছো, আমায় সেবা দাও সরকার। বেশ, তোমার হাতে সেবা না নিলে আমি কেমন করে যাব? তাই হবে, আমি তোমার হস্তে অবশ্যই অবশ্যই সেবা দেব, অবশ্যই সেবা দেব। একই সরকার, তোমার হাতে সেবা নিয়ে আমার হৃদয় মাঝারে জেগে উঠলো কামনার জ্বালা। সোনার কলঙ্ক সাজাও সরকার, দাও তুমি প্রেম নিবেদন। কি বলছো বেনে? কি বলছো তুমি? তাই আমার মন কি বলে জানো? কি? তোমারি পরশি জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই তোমার সঙ্গে সারাটা দেশে যাপনে করেছে, এবার তুমি তোমার লক্ষ লক্ষ দাসীকে সঙ্গে করে চলো ওই গুঞ্জরিয়ার ঘাটে। নিজের হাতে যদি ডিঙ্গা পূজন না করো আমি কেমন করে বাণিজ্য যাত্রা যাব? বেশ, আমি নিজ হস্তে আমি ওই ডিঙ্গা পূজন করব। কোথায় কান্ডারিগণ? ও কান্ডারিগণ, আসি বাবু। দাসী, তোমরা সকলে এসো মা, তোমরা সকলে ছুটে এসো। থাক থাক, কি হও তাই আজ আমি এই ডিঙ্গা পূজনে করব। দাসী, তোমরা সকলে মিলে আজ দেবে জয়ধ্বনি উলধ্বনি। আজ আমি এই ডিঙ্গা পূজনে করতে চলেছি। এসো দাসী এসো। ও ডিঙ্গা পূজিব 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 গো, গন্ধ বানিয়ারে ডিঙ্গা পূজিব। এই যে চম্পকনগরে রাইও যে রয়েছে সব ফিরি ফিরিতে যে নৌকা চুমাচ্ছে। আরে কেউ নেই, সবাই পয়সা দেবে। 10 টাকা
আরে দেবী আরে সবাই দাদা, চুম্বন করলো। আরে দাদা ফাক্কা, আমি নিয়ে নিব 10 টাকা, তুই হয়ে যাবি ফাক্কা। সবাই টাকা দিয়ে পুজো, সবাই টাকা দিয়ে পুজো। ওরে উল্লধ্বনি শঙ্খধ্বনি করে ঘনে ঘনে, ওরে উল্লধ্বনি শঙ্খধ্বনি করে ঘনে ঘনে, পুজিব 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 গো গন্ধবাণীর দিন পুজিব গো। ডিঙ্গা পূজন হয়েছে সরকার, এবার তুমি চম্পকে ফিরে যাও। বেনে আমি চম্পকে ফিরে যাব, হ্যাঁ কিন্তু আমার যে একটা কথা মনে পড়ে গেছে। এমন কি কথা সরকার? তুমি তো চলে যাচ্ছ 12 বছরের জন্য বাণিজ্যে, সত্য, কিন্তু একটা এসে যে তুমি আমার সাথে যাপন করেছো। ও তবে বলো না, যদি কোনো সন্তানে জন্ম নেই বা কোনো যদি কন্যা জন্ম নেই, তবে আমি নামে কি দেব? সরকার সত্যই বলেছো সরকার, বাণিজ্য যাত্রা যাওয়ার পূর্বে তোমার সঙ্গে আমি এক নিশ্চিত যাপন করেছি। সত্য যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তান হয়, তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। আর যদি কোনো পুত্র সন্ততি হয়, তার নাম রাখবে মালা মধুকর। বিদায় সরকার, বিদায়। কিন্তু তুমি এইভাবে বিদায় নিয়ে যেতে পারো না। কেন সরকার? তুমি চলে গেলে দ্বাদশ বর্ষের পরে ফিরে আসবে, কিন্তু তুমি কি মেনে নেবে? তাই আমি তোমায় দিয়ে গেলাম এই তাম্বুল পত্র, বেশ, যত্ন করে রেখো সরকার। বিদায় বিদায়। সরকার, সরকার। ভান্ডারীগণ, বলেন বাবু। এক এক করে 14 তরিতে পাল তুলে দাও। মনের আনন্দ বাজাবো কনের মরণ মাত্র। আর সকলে সকলে এগিয়ে চলো দক্ষিণে পটনে। বেশ। মনের আনন্দে সারি গান গাও। मारो टन हैया, मारो टन हैया, मारो टन हैया, मारो टन हैया। मारो टन हैया, मारो टन हैया, हैया हैया। ओ जब मोरा विदेशे तेरे, मोरा आनंदे भासी।
প্রভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একে দেখতে 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 আপনার যে সপ্তম মাস পূর্ণ হলো, তাই সপ্তম মাসে পূর্ণ হয়েছে, তাই মনে আমার বাসনা জেগেছে আমি যে স্বাদ ভক্ষণ করব। কিন্তু আমি এই কথা কাকে বলবো? যদি আমার দাসীগণকে বলি তবে যে তারা লজ্জা পাবে। না না না, আমার মনে বাসনা জেগেছে আমি যদি এই কথা প্রকাশ করে না বলি তাহলে যে আমি স্বাদ ভক্ষণ করতে পাবো না। তাই আমি দাসীকে ডাক দেব, দাসী ও দাসী। ওরির বোন চল, আমাদেরকে রানীর মাঝে ডাক দেয়, চল রে। তো বছর প্রণাম মা। চিরসুখী হও মা, চিরসুখী হও। দাসী বলো মা, আমাদেরকে কিসের জন্য ডেকেছো? তোমরা এইভাবে থমকে গেলে কেন দেখে আমায়? মা, তোমাকে আজকে দেখে পটল মতন কেন লাগছে? কি বললে? পটল মতন। পটলের মতো? এ কি বলছো দাসী? হ্যাঁ। আমাকে কেন পটলের মতো লাগে জানো? আমি যে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, তাই আমার মনের বাসনা আমি যে স্বাদ খাবো। ও, আপনি সাপ খাবে? কোন সাপ? এ কি বলে আমাদের ঢোড়া সাপ, না গহমা সাপ, না করেতা সাপ? কোন সাপ খাবে মা? দাসী হ্যাঁ, আমি ওই সাপের কথা বলিনি, তাইলে আমি স্বাদের কথা বলেছি। সাত কাকে বলে? 7 রকম দ্রব্য এনে রন্ধন করে যে খাওয়াই, আমি সেই কথা বলেছি। বল, তুই জানিস সাত কাকে বলে? থাম, 1 2 3 4 5 6 সাত খাবে না? সাত। আমি ওই লেখা স্বাদ বাংলার সাথে এই কথা বলিনি মা, জীবের মধ্যে যে একটা সুস্বাদ হয়, তাই আমি কি স্বাদ খাবো তুমি জানো? তুমি খুলে বলো কি খাবে। ও তাহলে আমি বলছি শোনো মেয়ে, বলো। কি স্বাদ খাবো? বলো মা। ওরে শোনো ওরে দাসী, বলো মা। সপ্তম মাসের রীতি গো, কি
চাল ভাজা আরে মটর ভাজা, তাতে দেবে 10 আদার কুচা। আদার কুচা। হ্যাঁ, আর কি খাবে? আর কি খাবো জানো? বলো মা। হইয়ানো প্রিয়ার বীজ হস্তে করি পাকহি। শুনলে মা? এ মা, ও কি দাসী রে সে হোসাদ খাইবার ইচ্ছে হয় ও প্রিয় রে। শুনলে মা? আনভ খুরিয়ার সঙ্গে মেঝস্তি করি পা। আরো কি খাবে মা? আর কি খাবো জানো? বলো। ও গো বোয়াল মাছের বড় মাথা, তাতে দেবে 10 সপ্তাহ পাতারে। ও কি দাসী রে সাদের তোমরা করো আয়ো জন কি ও দাসী আবে কি সাথে আরে মিষ্টি দিকে কি খাবো জানো? বলো। ওরে রসগোল্লা পানি তোয়া, তাতে দেবে 10 মা পুয়ারে। ও কি দাসী রে সাদের তোমরা করো আয়োজন। দাসী মা, তোমরা সকলে মিলে তাড়াতাড়ি করে স্বাদের আয়োজন করো। তাই হবে গো, কিছুক্ষণ বিশ্রাম করো। কিন্তু রানীমা, কি আমি একটু কথা বুঝতে পারি না। কি মা? কি বুঝতে পারি না জানো? কি? ওই স্বাদ খেলে কি হয়, না খেলে কি হয়? তাই স্বাদ খেলে কি হয়, না খেলে কি হয়? সপ্তম মাসে যে পথে স্বাদ খায় না, সন্তানে হলে বোঝা যায় সন্তানের মুখ থেকে লালা পড়ে। ও, মুখ থেকে জল পড়ে? হ্যাঁ, তাই সপ্তম মাসে পূর্ণ হলে গর্ভবতীদের স্বাদ খেতে হয়। ও, বেশ মা, তোমরা স্বাদের আয়োজন করো, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তাই হবে গো, তাই হবে। দাসী, বল। ডাক দাও, নকরিকে ডাক দাও, বাজারে পাঠাতে হবে। কোথায় নকরি? তাড়াতাড়ি এসো। ওরে বন্ধু কালাচাঁদ, কত মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ওরে বন্ধু কালাচাঁদ, কত মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ, কত মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আয় কি হলো? কে ডাকলে রে? আমি ডাকলাম। এই ডেকেছি, আমি ডাকি। तेरी अखियाँ कैसे ना पछारे 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 এই, কি যেন ডাকলি রে? কেন ওটা কিছু জানিস? রানীমার হবে। রানীমার হবে? কি হবে রে? হবে রানীমার, কি হবে? রানীমার সন্তান হবে। এই কি?
বকানে না মুদবি প্যানে এই বাজে মেয়ে কথা কার কেন এই রানী মায়ের মুখে ধাত না আর বলি সন্তান হবে সত্যি সন্তান হবে? সত্যি হবে এই, সত্যি রে এই, তাহলে এখন কি জন্য ডাকলে কি যেন ডেকে জানিস? হ্যাঁ হ্যাঁ রানীমার মনে ইচ্ছা রয়েছে রানীমা সাত খাবে। সাত খাবে হ্যাঁ। তাহলে এখন কালীতলা বাজারে যেতে হবে হ্যাঁ, বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাই হিয়ার জলে দিছে চালাবে আরে মাডানা গানা বাজারি ওনারে আরে মাডানা গানা বাজারি ওনারে ওরে বাবা রে বাবা ভারী কত রে এই রানীমাকে ডাক তাড়াতাড়ি রানীমাকে রানীমা ডাক কোথায় রয়েছে? তাড়াতাড়ি আসেন। একটা আসন নিয়ে আসো একটা আসন নিয়ে আসো কোথায় রানীমা? ছুটি এসো, আমরা সাদের আয়োজন করে দিয়েছি। কোথায় রানীমা? ও রানীমা, ছুটি এসো। অসীমা আয় এটা আসন দাও, আসন। বাড়ির বউ এসো। জল নিয়ে এসো, জল। হ্যালো 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 ও তোমরা আইসো রানীমাকে সাদ খাওয়াইতে। তোমরা আইসো রানীমাকে সাদ খাওয়াইতে। কি হলো আরে ব্যাপার কি রে এত বড় চম্পকনগরে একজন এই সাত খাইয়ে চলে গেল মানে সবাইকে ভেগে বিয়ে করেছে নাকি কেন কেন রানীমাকে সাত খাওয়াতে আসে কোথায়? তাড়াতাড়ি এসো গো। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আরে ও দেখতে কে মাসে খাবে গো। তোমরা আইসো রানীমাকে সাদ খাওয়াইতে। তোমরা আইসো রানীমাকে সাদ খাওয়াইতে।
हेलो अरे रानी के मन कर खाए के खटाई अरे यही से चुआत लार बा अरे यही से धैले बुखार बा ए झुन झुनवा ले अइहा हो राजा बाबू नया समाचार बा डीजे अरे रानी के मन कर खाए के खटाई यही से चुआत लार बा अरे यही से धैले बुखार बा अइहा हो राजा बाबू यही समाचार बा के लवना ले अइहा हो राजा बाबू यही समाचार बा এবার তোরা সবাই খাইছিস হ্যাঁ এবার আমি খাওয়াবো খাও। রানী মা গো খিলাও রানী মা একটু জোরে বলো বলছিলাম রানী মা বলো বাবা। বড় হা হা করলাম। জোরে করে হা হা ওই ওই তুই মানুষ না ইন্ডিয়া গেট খা খা পরে বলছি এই তুই খেয়েছিস তোরও হবে হবে তোর হবে রানীমা খেয়েছে রানীমা হবে যখন তুই খেয়েছিস তোরও হবে হবে তোর হবে হবে রে হবে রানীমা কিছু করবে না তোরও হবে সেপাই আমি আসবো না কেন বাবা? ওইটা আমাকে স্বীকার করতে হবে এই ছেলেটা কোনোদিন গর্ভে ধারণ করে করি না না, দাসীরা রহস্য করেছে। अरे चढ़ते सावन में देवघर गई मिलन फल बरियार अरे मिलन फल बरियार लवना ले अइहा हो राजा बाबू नया समाचार झुन झुनवा ले अइहा हो राजा बाबू नया समाचार দেখতে দেখতে আমার যে 10 মাস 10 দিনে পূর্ণ হলো না, আমি যে গর্ভের যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না। দাসী দাসী দাসী, আমি যে এই প্রসব যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। অতি শীঘ্র তোমরা দাইমাকে ডাকার ব্যবস্থা করো। আমি যে এই যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। দাসী রানীমা আমরা ব্যবস্থা করছি। বেশ, অতি শীঘ্রই দাইমাকে ডাকার ব্যবস্থা করো। কিছুক্ষণ বিশ্রাম করো, আমরা নকুনিকে ডাকছি। নকুনি, ও আরে নকুনি, কিরে 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 তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর কি হয়েছে কি হয়েছে এই শোন,
তোকে যে বলেছিলাম রানীমার হবে। ওরে বাপরে, তুই যখন আমার হাত ধরছিস না, কি সুন্দর লাগছে মাইরি। এই শোন, রানীমার ধনকে 10 দেখলু মাস তুই 10 দিন ননি পূর্ণ সোনা হয়েছে। মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না, ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গেল। ওই, শোন, তোকে বলেছিলাম রানীমার হবে। রানীমার 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। হয়েছে? হ্যাঁ, রানীমার গর্ভে বড় যন্ত্রণা হয়েছে। আর বিলম্ব নয়, তাড়াতাড়ি করে যাও ওই নিজ পাড়ায় দাইমাকে ডাকতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কাকু, ও মামা, আরে বলছি লালটু রবিদাসের বাড়ি কোন দিকে গো? ও লালটু রবিদাসের বাড়ি কোন দিকে? আরে বাবা, কেউ চিনে আমাকে কেউ বলছে তাড়াতাড়ি না? তাড়াতাড়ি। ও লালটু রবিদাসের বাড়ি কোন দিকে গো? ওই কাকু, বলছি লালটু রবিদাসের বাড়ি কোন দিকে? এদিকে? এই দাইমা, দাইমা। होरी काहे जन्म दिला रे विधि चमनिया के घर में, काहे जन्म दिला रे विधि चमनिया के घर में। বলবো ভাই, দুঃখের কথা, এখন আর ব্যবসা তো ভালো চলছে না। কেন? এখন তো আর বাচ্চা কাচ্চা বাড়িতে হচ্ছে না, এখন সব হসপিটালে হচ্ছে। তাই ভেবেছি ওই সব কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো। যদি কেউ আসে তার ডাকে আমি সাড়া দেব না। ব্যাপার কি? রবিদাসরা তো খোট্টা খোট্টা কথা বলে। এই কোন রবিদাস? दाईमाई गए, दाईमाई কে রে? घर में हगली गए, दाईमाई गए। কে আছিস? हम राजा के सिपाही आ गए। আরে দরজাটা খোলা আছে, ভিতরে আয়। আরে কে তুই? मोग दाईमाई হট। मोग टक 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 करेगी। কি রে? चल 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 चल। কেন তোর বইয়ের বাচ্চা হবে? अरे मोर बुद्धि के नहीं गए তো ঠাকুরদির হবে? अगुआ देता তো কা তো মাসি? हर मासी ना गए কা हम रानी माए রানীমা মানে ওই চম্পক राजा बाबूर गए, राजा बाबूर बच्चा हुए। হট হট। রাজা বাবু মানে ছেলেদের বাচ্চা হবে রে? और और स्त्री गे। আরে ওর স্ত্রীর যখন বাচ্চা হবে এই বয়সে বাচ্চা নিবে? আরে 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে, নাকি বাচ্চা নিবে? বাচ্চা নিবে মানে একেবারে আশা যাওয়া করছে। শোন ভাই, আমি ওই সব কাজ ছেড়ে দিয়েছি, করি না, হ্যাঁ ওই সব কাজ করি না। মাগে কত ভাদ্রির বেটি ভাদ্রি রে বাপ রে বাপ বলছে। বলো ভদ্র ঘরের মেয়ে। ওরে ভদ্র ঘরের মেয়ে রে। এই শোন শোন, হ্যাঁ আমি কেন করি না ওই সব কাজ? কেন করো না? পয়সাগুলো ধার বাকি পড়ে আছে, কেউ দেই না তো কি করব? আরে দেই না তো দেই না, একটা সোনার কমলা দিয়ে দিব। চলো হাট। হ্যাঁ চলো চলো এর চলো। আগে 6টি সন্তান হয়েছিল, ঠিক মতো দেই না না। না এবার দিয়ে দিব, এবার দিয়ে দিবে দিব। তো? হ্যাঁ চলো এবার দিয়ে দিব, চলো। ওই আমি লার কাটা কাজ আর করি না। আচ্ছা আচ্ছা ওরে কাজের মূল্য কেউ দেয় না। আমি লার কাটা কাজ আর করি না, কাজের মূল্য কেউ দেয় না। ওই যে ওখানে দেখছি বসে আছে সবাই, হ্যাঁ ওদের বাড়িতে কাজ করে এসেছি। ওদের বাড়িতে হ্যাঁ, হ্যাঁ ওদের কাছে দান দক্ষিণাটা পাবি, নিয়ে আয়।
ওরে বাবারে টাকা না দিলে যাবি না না আরে দিবে দিবে। আচ্ছা ওরে লারকাটিতে গেলাম আমি ওই নামাসির বাড়িতে, লারকাটিতে গেলাম আমি ওই নামাসির বাড়িতে, ওরে কাজের মূল্য শোন শোন, রাজার বাড়ি যাব আর পয়সাগুলো ধার বাকি পড়ে আছে, তারা যদি শোধ না করে কি করে জানবো যে রাজার বাড়িতে উপযুক্ত আমায় পাওনা দেবে? শোন বাবা শোন, রাজার বাড়ি যাব যখন কিনা আমি কি নেব জানো? ওরে দূরে হতে শুনতে পাই কে যেন ডাকে আমার বালার নারী করিতে আমার মনের আশা নিব গানের পাশা, আমার মনের আশা নিব গানের পাশা, আরো নেব গলার মালা, আরো নেব গলার মালা, আমি যদি হতে যেন ডাকে আমি যে আজ সহ্য করতে পারছি না দাসী, এটা রাজবাড়ি তো, আমি যে আর পারছি না। বাইরে থাক, ভিতরে প্রবেশ করিস না। বাপরে ওরে দাসী মাগিগুলা বাইরে বাইরে। তোর বাচ্চা হবে? না আমার বাচ্চা হবে না। ও তোর তো মনে হয় নতুন নতুন বিয়ে হয়েছে। ও আমার রানীমা। রানীমা কোথায়? রানীমা না রানীমা, ভালো করে কথা বলো। ও ভিতরে? হ্যাঁ ঠিক আছে তাহলে চলো। ও মা দাসী রানীমা এই বয়স হয়েছে, লোকে শুনলে কি ভাববে যে এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছে? আমায় আগে দেখতে দাও। দাই ভাই, হ্যাঁ আমি যে এই প্রসব যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাঁড়াও গো মা দাঁড়াও, আমায় একটু দেখতে দাও তো, দেখতে দাও। কেমন হয়েছে? দাসী, হ্যাঁ আরে রানীমাকে কত ভালো মন্দ খাইয়েছিস রে। সবদিন না কাজু কিশমিশ খাই রানীমা। দেখতে দাও মা। নকরি দাই মা, কি হয়েছে তেল নিয়ে আয়। তেল শোন, আগুন নিয়ে আয়। আগুন শোন বাবা শোন, তোর মাথা মাটির হাঁড়ি নিয়ে আসবি। শোন, কাপড় নিয়ে আসবি। এই শোন না রে, এটা ব্লেড নিয়ে আসিস। এই শোন, এটা সালাই নিয়ে আসিস তো ভাই। এই শোন, সুতো নিয়ে আয়। হ্যাঁ আরে এই হদমা, হ্যাঁ? ওঠ, ওঠ।
তুই তো বললি শুটিয়া আরে তোকে আমি শুনতে বলিনি, শুনতে নিয়ে আসতে বলেছি। ঢাকা হ্যাঁ বললেই তো হয়। যা একটা শাড়ি নিয়ে আসিস। তাই মা, আমি যে যাত্রা সহ্য করতে পারছি না দাদা। দেখতে দাও মা। ও মা, নকরি। আরে খুশির খবর, খুশির খবর। কি হয়েছে? আরে রানীমা, একটা বেটা হয়েছে। এটা হয়েছে, হ্যাঁ। এ তো আনন্দের খবর। বেটা মানে রানীমা। বুঝলি তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সন্তান। সন্তান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যা 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 যা, নিজের কাজ করিস যা। ঠিক আছে, ঠিক আছে। করে দাসি যা, এটা ঘরে আর থাকতে নেই। শোনো মা, দাইমা, আপনার পুত্র সন্তান হয়েছে গো। আমার পুত্র জন্ম নিয়েছে, এবার আমায় যেতে দাও। কিন্তু আমি তোমায় যেতে দেব না। আজ যে ষষ্ঠী রাত্রি, তাই এই ষষ্ঠী রাত্রি অবসান হলে তবে তুমি যাবে তোমার ঠিক আছে মা, আমি সারা রাত জেগে থাকবো। ওই তো চাঁদ সদাগরের ঘরে এক নতুন নবজাত শিশুর জন্মগ্রহণ হলো। তাই আমি ছুটে যাব তার ললাটে লিখন লেখার দরে। সরে ঘরে চুপে চুপে প্রবেশ করব আর ওই নবজাত শিশুর ললাটে লিখন লিখব। সে কি কে? কে? ধাত্রীমা, কে 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 দ্বার তুমি? রুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছো তুমি। কে তুমি? সে কি তুমি আমায় দেখতে পাচ্ছ? আমি যে বিধাতা পুরুষ। বিধাতা? এই ধাত্রীমা বিধাতার দর্শন পেয়েছে। হে বিধাতা পুরুষ, এই ধাত্রীমার প্রণাম নিও বিধাতা। আয়ুষ্মতী ভব। কিন্তু এই অসময় এই সতীকা মন্দিরে কেন? সতীকালয়ে হ্যাঁ যেই নবজাত শিশুর জন্মগ্রহণ হয়েছে হ্যাঁ, তার ভাগ্য লিখন লিখবো। কি লেখন লিখবে আমায় বলতে হবে না, বিধাতা। যদি না বলো তাহলে দ্বার ছেড়ে দেবো না আমি। সে কি আমায় কথা দাও, যা লেখন লিখবে আমায় প্রকাশ করে বলবে। বলো না বিধাতা। বেশ, আমি কথা কথা বলবো? দিচ্ছি। প্রথমে ভাগ্য লিখন লিখবো, হ্যাঁ। তারপরেই তোমায় বলে দেবো। বেশ, আমি দ্বার ছেড়ে দিলাম। বেশ, এবার আমি তার ভাগ্য লিখন লিখি না। ওরে বিধাতা কপালে যারো বিধি লিখি দুরাচারো আসরে হো এই বিষয় পামাতো। এই শিশুটা বিবাহ হবে এবং বাসর ঘরে সর্পাঘাতে মৃত্যু হবে। একই সতী সাবিত্রী নারীর সঙ্গে হবে তার বিবাহ। 6 মাস 6 দিন ভেসে যাবে গাও গভীর জলে। দেবতার প্রতি ক্রন্দন করে পুনরায় স্বামীর জীবদান নিয়ে ফিরে আসবে। বেশ, এবার আমি ছুটে যাই আমারই আলোয়। দাঁড়াও বিধাতা, আমায় কথা দিয়েছিলে যা লেখন লিখবে আমায় বলবে। কি লিখেছ? ধাত্রীমা, তুমি
এই নবজাত শিশুর কপালে যা লিখন লিখেছি সেটা জানতে চেয়েও না গো। কেন জানতে চাইবো না? আমি সতীকা মন্দিরে রয়েছি জাগ্রত অবস্থায়। আমায় কথা দিয়েছিলে। শোনো মা, ও কি ওগো বিধাতা, কি লিখন লিখিলে লোলা যখন তুমি জানতে চাইছো ওই শিশুর ললাটের লিখনের কথা, তবে সইতে পারবে তো? কেন পারবো না? বুক চাপড়ে ধরো। কেন? বাইরে তলা থেকে হয়তো ভূমি সরে যেতে পারে, তবে শ্রবণ করো, সেই নবজাত শিশুর বিবাহ হবে এবং বাসর ঘরে কাল সর্বদারা দংশন। হতে পারে না বিধাতা। হ্যাঁ, 6টি সন্তানকে এই চম্পকের মহারানী সরকার হারিয়ে ফেলেছে। অবশেষে ভাগ্যের জোরে একই পুত্র সন্তান লাভ করেছে। এত নিশ্চয় লিখে লিখতে পারো না বিধাতা। তারাও মা, তার প্রতিকারে বের করেছি আমি। এক সতী সাবিত্রী নারীর সঙ্গে হবে তার বিবাহ। 6 মাসে 6 দিন বেঁচে যাবে সাগর বক্ষে। তারপর দেবতার প্রতি সহিত ক্রন্দন করে পুনরায় তার স্বামী দানে ফিরে পাবে। আমি সবাইকে বলে দেবো বিধাতা। দাঁড়াও, এই ভুল তুমি করতে যেও না। কেন? এই ভুল তুমি করলে এই কথাটা যদি কারো আগে ব্যক্ত করে বলেছ, তৎক্ষণাৎ তুমি শিলায় পরিণত হবে। শিলায় পরিণত হবে। বিধাতা কোথায় যেন চলে গেল। মা, ও মা, পূর্ব থেকে সূর্য উদয় হয়েছে। ও মা, দাইবাই, এই শাসকালে তুমি কার সাথে কথা বলছো? আমি তো কারোর সাথে কথা বলছি না, কিন্তু আমি একাকে কথা বলছি। একা একা কথা বলছো, কিন্তু তোমার এই নয়নে দিয়ে জল পড়ছে কেন? এই যে জল আনন্দের, মা আনন্দের জল। আনন্দে? এমন কি আনন্দ জেগেছে শাসকালে তোমার? ও প্রভাত হয়েছে, আমি আমার কুটিরে ফিরে যাব। তাই? ও তাই? হ্যাঁ। বেশ, চলো রাজপ্রাসাদে নই, আজ তোমায় আমি যা যা। কিন্তু মাগো, কি? কেন কাঁদছি জানো? কেন? সন্তান জন্ম দিয়েছে চম্পকের রাজপ্রাসাদে। হ্যাঁ, ছোট থেকে লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করবে, আদর দেবে। কিন্তু এই পুত্র সন্তানের কোনোদিনই শুভ বিবাহ দিবে না। যদি দাও তাহলে পুত্র সন্তানের অমঙ্গল নেমে আসবে।